পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সেই সমস্ত শ্রমজীবী মানুষ যাদের নিজের নামে কোনো চাষযোগ্য জমি নেই, তারা প্রতি বছর আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পে বছরে মোট 4,000 টাকা দেওয়া হবে, তবে একবারে নয়, 2টি কিস্তিতে। প্রথম কিস্তিতে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও 2,000 টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যারা সম্পূর্ণভাবে অন্যের জমিতে কৃষিকাজের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় সহায়তা। আবেদন করার প্রক্রিয়াটিও খুব গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে নিজের বিধানসভা এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ এটি সম্পূর্ণ অফলাইন আবেদন প্রক্রিয়া এবং ক্যাম্পের মাধ্যমেই ফর্মও জমা নেওয়া হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনের সময়সীমা। জানা যাচ্ছে আবেদন করার শেষ তারিখ আগামী 26শে ফেব্রুয়ারি 2026। সময় কিন্তু প্রায় শেষের দিকে। তাই আপনি যদি একজন ভূমিহীন ক্ষেত মজুর হয়ে থাকেন, তাহলে দেরি না করে দ্রুত আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো প্রয়োজন। ইতিমধ্যেই অনেকেই অফলাইনে আবেদন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আবেদনপত্র ভুলভাবে পূরণ করার কারণে সেগুলো বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ছোটখাটো ভুল, যেমন নামের বানান, ডকুমেন্টের অসঙ্গতি বা সঠিক তথ্য না দেওয়া, এই সব কারণেই আবেদন রিজেক্ট হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তারা কিভাবে অনলাইনে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, যাতে আপনারা ঘরে বসেই জানতে পারেন আপনার আবেদন গ্রহণ হয়েছে কিনা, নাকি কোনো সংশোধনের প্রয়োজন আছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন। তারপর গুগলে টাইপ করবেন মাটির কথা। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে এবং পোর্টালের ইন্টারফেস ঠিক এই রকম শো হবে। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প অপশন পাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের পোর্টাল ওপেন হবে। এই পোর্টালে আসার পর ভূমিহীন ক্ষেত মজুরের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এন্ট্রি করবেন, অথবা আধার নাম্বার, অথবা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে আবেদনকারীর ডিটেলস শো হবে। যেমন এখানে আবেদনকারীর নাম শো হবে, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার শো হবে, তারপর এখানে আবেদনকারীর ডিস্ট্রিক্টের নাম শো হবে, আবেদনকারী যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করেছেন। তারপর এখানে আবেদনকারী যে ব্লকের জন্য আবেদন করেছে সেই ব্লকের নাম শো হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো হবে। বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সকলেরই কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে। পরবর্তী সময়ে এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ দেখাবে। যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্চ বক্সে আধার নাম্বার বা মোবাইল নাম্বার এন্ট্রি করে সার্চ করার পরও কোনো কিছুই আসছে না, তারা কয়েকদিন অপেক্ষা করুন, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।